পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাস্তার পাশে ফাঁকা এক জঙ্গল থেকে বৃহস্পতিবার এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সালানপুর থানার ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামডি মাধাই চক থেকে বোলকুন্ডা যাবার রাস্তার পাশে জঙ্গল থেকে এলাকার এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ধর্ষণ করে যুবতীকে মেরে ফেলে গেছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় সালানপুর থানার সামডি ক্যাম্পের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি, এসিপি সুকান্ত ব্যানার্জি সহ সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মণ্ডল ও পুলিশের দলবল। তবে স্থানীয়রা ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। বিরোধী করা মানা আছে, আপনারা নাকি সব দায়িত্ব নিয়ে নেবেন, দায়িত্ব নেন। কি করছেন আপনারা? 3 লাখ টাকা সরকার ট্যাক্স দেবো, আপনারা বসে বসে ডিউটি করবেন। ঘরে বসে কেউ ডিউটি করেন না। কি হচ্ছে, কেন হচ্ছে? আপনি জবাব দিন। আপনি জবাব দিন, কেন হচ্ছে? আমাদের মেয়ে ছেলের কি প্রোটেকশন আছে? আপনার ছেলের কি প্রোটেকশন আছে বলুন। মেয়ে ছেলের প্রোটেকশন কিরকম ভাবে ঘরে ঘরে সম্ভব? আজকে কোন মহিলাকে কোথাও যাচ্ছে পিকনিকে, বা কিছু হচ্ছে, তখন কি হবে? আপনি শুনুন, আজকে আমার মহিলা আমার প্রোটেকশন কে দেবে? এরাবে প্রত্যেক ঘরে ঘরে কোন মহিলা কোথায় যাবে, কোন ছেলে কোথায় যাবে, এরকম ভাবে প্রোটেকশন হয় নাকি? আপনি তো এরকম ভাবে কোন জায়গায় প্রোটেকশন পেয়েছেন? জানা যায়, ওই যুবতী স্থানীয় বাসিন্দা এবং উচ্চ শিক্ষিত। পুলিশ যুবতীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় আসানসোল জেলা হাসপাতালে। তবে পরিবার সূত্রে জানা যায়, ওই যুবতী মঙ্গলবার সকালে পিকনিকের নাম করে বাড়ি থেকে বের হয়েছিল এবং তারপর সে আর বাড়ি ফিরে আসেনি। ঘটনা প্রতিদিন 1:30টার ভিতরে বললো আমি ফতেপুর পিকনিকে যাবো। হ্যাঁ, আসতে ফতেপুর পিকনিকে যাবো। আচ্ছা, তারপরে ওর কালকে 3টার সময় আসবে, ওরা 3টার সময় বাড়ি চলে আসবে। তো 3টার পর দেখা গিয়ে আসা যায়, তখন আমরা একটু সকালবেলাতে বলি ঠিক আছে একটু দেখেন। দেখার পর এই তো সকালবেলা যখন আমরা কি জানতে পারলেন সকালে জানতে পারলাম যে একটা লাশ পড়ে আছে। দেখতাম, যখন দেখলাম আমারই মেয়ে। কোন জায়গায় এটা পাওয়া গেছে? এটা বলুন, ফুলবেড়িয়া জঙ্গল। কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, কি মনে হচ্ছে এটা যে পাওয়া গেছে? কি ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গেছে, কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে হয়তো কি নাম আপনার? আমার নাম দাম। কি বয়স ছিল মেয়েটির? মেয়ের বয়স 30 থেকে 32। 30 থেকে 32। কি করতো মেয়েটা? এখানে গেলে কিছু করতে না, বর্ধমান থেকে বাংলা ইউনিভার্সিটি নার্সিং ট্রেনিং করছে, রানীগঞ্জ থেকে কম্পিউটার ট্রেনিং করছে, অনেক কিছু ট্রেনিং করছে। একটা মেয়ের বডি পাওয়া গেছে, যেটা অর্ধনগ্ন প্রায়, ঠিক আছে। তো গ্রামের মানুষ বা আমরা সন্দেহ করছি সেটা মার্ডার, এবং আশা করছি রেপ প্লাস মার্ডার। তো এইরকম ঘটনা কি আগে ঘটেছে বা এরকম? না, দেখুন, আগে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের এই ফাঁকা রাস্তার মধ্যে মাঝে সাঝে যে বাইরের মানুষ হয়, ঝাড়খণ্ডের মানুষ বা ধরুন রানীগঞ্জের মানুষ, হয় মদ খাচ্ছে বা একটা গ্রুপ করে মিটিং করছে, বা নেওয়াজপুরের মানুষ, এরকম বহুবার হয়েছে, আমরা কমপ্লেনও দিয়েছি। তো কি মনে করছেন এটা? এটা দেখুন একটা ভীতির সৃষ্টি হয়েছে, কেন মেয়ে ছেলের ব্যাপার। কারণ রাত 9টা পর্যন্ত 10টা পর্যন্ত এদিকে মেয়ে ছেলেরা যাতায়াত করে, একটা এলাকাটা ভীতির সৃষ্টি হয়েছে। সালানপুর থেকে পাপন চৌধুরীর রিपोर्ट, एसडीटीवी न्यूज। जब जीवन की हो नई शुरुआत, तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।